শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। তোমাদের সাধারণত 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে প্রশ্নটা প্রতিনিয়ত আসে সেটা হলো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি অথবা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। আমরা আগে জাস্ট তোমাদেরকে বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে কি হয়, সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব শুরুতে থাকে। অ্যাসার্টিভ নামটার মধ্যে কি আছে দেখো, এ মানে কি, এতে আমরা বলবো যে আগে, আর এস এ মানে সাবজেক্ট। শুরুতে যেখানে সাবজেক্ট থাকবে, দেখো সেটা হলো কে সাবজেক্ট আর ইসটা কে ভার্ব। যেই বাক্যের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব শুরুতে থাকবে তাকে আমরা কি বলবো, অ্যাসার্টিভ। কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো টোটালি অপোজিট। এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো আশ্চর্যবোধক বাক্য। এখন তুমি এই বাক্যটা দেখে তুমি আশ্চর্য হওয়ার একটা ব্যাপার আছে। কি রকম বাক্যটা? যেখানে সাবজেক্ট আর ভার্বকে পিছনে কোনটা করা হয়, রাখা হয়। এই সাবজেক্ট আর শিটা কোথায় চলে যাবে, পিছনে। সামনে আসবে কি ভেরি কিউট যেটা আছে না, এই ভেরির বদলে কি হয়, ভেরির বদলে কি হবে, ভেরির বদলে হবে হাউ। কে আসে, হাউ। তাহলে হাউ কিউট শি ইজ। আবার বলো কি হবে, বলো হাউ কিউট শি ইজ। এটা কি ধরনের বাক্য বললাম বলো তো, এক্সক্লেমেটরি সেন্টেন্স। কি হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হয়ে গেছে, শি ইজটা কোথায় চলে গেছে, পিছনে চলে গেছে। সবাই বুঝছো? তাহলে হাউটা কোথা থেকে আসছে বলো তো, ভেরির বদলে কি হলো, আবার বলো ভেরির বদলে কি আসে, জোরসে বলো, হাউ এর বদলে কি আসছে, ঠিক আছে, হাউ এর বদলে ভেরি আসছে। আবার তাহলে তুমি যদি হাউ থাকে তাহলে তুমি কি করবা, ভেরি দেবা, ভেরির বদলে কি হবে, হাউ। বুঝতে পারছো? তাহলে তোমাকে যদি হাউ কিউট শি ইজ বলে, তাহলে তুমি সেন্টেন্সটাকে পরিবর্তন করে যদি বলে অ্যাসার্টিভ করার জন্য, তখন তুমি কি করবা, শি ইজ ভেরি কিউট। ফাইন, সবাই বুঝে গেছে? ওকে, এবার দেখো হি ইজ আ ভেরি। যদি কোনো বাক্যের মধ্যে আ ভেরি থাকে তাহলে কি আসে, তাহলে আসবে হোয়াট এ। কি আসবে, হোয়াট এ। তাহলে কি আসবে বলো তো, হোয়াট এ। তাহলে এটার জন্য আসবে, ভেরির জন্য আসলো হাউ, এই ভেরির জন্য আসলো কে, হোয়াট এ, হোয়াট আ অথবা এন আসে। এখন যেহেতু হোয়াট আ স্মার্ট স্টুডেন্ট, কি হবে, হোয়াট আ স্মার্ট স্টুডেন্ট, হোয়াট আ স্মার্ট স্টুডেন্ট কি হবে, শেষে কে যাবে, হি ইজ। সাবজেক্ট এবং ভার্ব কোথায় চলে গেল, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হয়, সাবজেক্ট এবং ভার্ব কোথায় চলে যাবে, কোথায় চলে যাবে, কে চলে যাবে, সাবজেক্ট আর ভার্ব। সাবজেক্টের ভার্ব কোথায় চলে যাবে, পিছনে চলে যাবে। এবার তোমাদের মধ্য থেকে যে কোনো একটা স্টুডেন্ট আমাকে বলবে, আচ্ছা তুমি দাঁড়াও, ওমর দাঁড়িয়ে যাও, হ্যাঁ একটু ওর দিকে ক্যামেরাটা নাও, ওমরের দিকে তুমি ক্যামেরাটা নাও। হ্যাঁ ওমর বলো, শি ইজ ভেরি বিউটিফুল। কি হবে বলো তো, How beautiful he is. হি, She শি ইজ, আর শেষে কোন চিহ্ন হবে, is after বাহ, সবাই তার জন্য একটা হাততালি দাও। ওকে, থ্যাংক ইউ। এবার দেখো তাহলে কি হবে, হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল শি ইজ। কি হলো, হাউ বিউটিফুল শি ইজ। এটা নিয়ে কোনো সমস্যা আছে কারো, না। আচ্ছা এবার বলো, ইট ইজ এ ম্যাটার অফ সরো। যদি ইট ইজ এ ম্যাটার অফ সরো বলে, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে, তাহলে তুমি কোন শব্দটা আনতে পারো, তোমাকে আনতে হবে এলাস। কি আনবা, এলাস। এই এলাস কি খাওয়ার এলাস, জি না, এই অর্থ হলো হায় হায়। কি বলো তো, হাই হাই, হায় হায়, আমার কি হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, আমি ফেল করলাম, আমি। তাহলে এলাস বলে এই দ্যাট পর্যন্ত তোমার এলাস, এরপরে আই হ্যাভ ফেল, আই হ্যাভ ফেল, আমি ফেল করে। এটা ক্লিয়ার স্যার সবাই?
জি বুঝে আসছে? জি স্যার তাহলে কি হলো? অ্যালাস আই হ্যাভ পেইড। আবার বলো, অ্যালাস আই হ্যাভ পেইড। কেন আসলো? ইট ইজ এ ম্যাটার অফ সরো। সরো মানে দুঃখ। আমরা সরি বলি না? সরি মানে দুঃখিত না? জি স্যার। দুঃখ বুঝালে কি হবে? অ্যালাস। কে আসবে? তাইলে যদি অ্যালাস থাকে তাহলে আমরা আবার অ্যাসার্টিভে গেলে কি হবে? ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। আচ্ছা, যদি আনন্দের বিষয় হয় তাহলে কি হবে? ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। আনন্দের বিষয় হলে কি হবে? ইট ইজ এ ম্যাটার অফ জয় জয় দ্যাট। তাইলে কি হবে বলো তো? তাইলে হবে হুররে। কি হবে? হুররে আমরা হিপ হিপ হুররে বলি না? হুররে হ্যাঁ, হুররে, আমরা জিতে গেছি। হুররে। তাইলে উই ওন দা ম্যাচ। কি হবে? হুররে, উই ওন দা ম্যাচ। এটা নিয়ে কারো সন্দেহ আছে কোনো? আচ্ছা, এবার দেখো, আই উইশ আই ওয়্যার এ কিং। আবার বলো, আই উইশ আই ওয়্যার এ কিং। যদি আই উইশ থাকে তাহলে কি দিবা তুমি বলো তো? আই উইশ থাকলে ইফ হবে। কি হবে? ইফ। আই উইশ এর জন্য কি আনছো? ইফ আনবা। কি আবার বলো, আই উইশ থাকলে কি আনবা? ইফ। তাহলে ইফ আই ওয়্যার এ কিং কি হবে? ইফ আই ওয়্যার কিং যদি আমি রাজা হইতাম। এখানে হলো আমার ইচ্ছা যে আমি যদি রাজা হইতাম, আর এখানে হলো কি ইফ আই আর, আমি যদি রাজা হইতাম। ইফ অর্থ যদি, ইফ অর্থ কি? তাহলে এই ক্ষেত্রে কি হবে? ইফ আই ওয়্যার এ কিং। আচ্ছা, এরপর দেখো, আই উইশ আই হ্যাড উইংস অফ এ বার্ড। এই ক্ষেত্রেও তুমি ইফ দিয়েও করতে পারো অথবা হ্যাডটাকে সামনে নিয়ে আসতে পারো। কোনটা দিয়ে করতে পারো? হ্যাডটাকে। তাহলে কি হবে? হ্যাড আই। কি হবে? Had I উইংস অফ বার্ড। উইংস অফ এ, আমার যদি পাখির মতো ডানা থাকতো। এটা সম্ভব? এই ক্ষেত্রে এগুলা ঘটে যেগুলো অসম্ভব কথা, যেগুলো কাল্পনিক কথা, কল্পনা যেটা সম্ভব, এসব বাক্যের ক্ষেত্রে কি আসে? আই উইশ দিয়ে বা উড দ্যাট দিয়ে আসে। এখন তোমরা যদি বলো এ উড দ্যাট সাধারণত কি? এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। তোমাদের এখানে থাকবে কি? আই উইশ থাকবে। কি থাকবে? আই উইশ। তাহলে সেক্ষেত্রে তোমার কি হবে? আমরা চাইলে এখানে উড দ্যাট দিয়ে করতে পারি। উড দ্যাট কি হবে? উড দ্যাট আই ওয়্যার এ কিং। উড দ্যাট আই ওয়্যার এ কিং। বুঝতে পারছেন? তাহলে এগুলো সব কেমন ধরনের বলেন? যদি আপনাকে যদি বলে এরকম একটি বাক্য তৈরি করেন তাহলে খুব সুন্দর করে করতে পারবো না আমরা? জি পারবো কিনা? জি। এবার আপনাদের জন্য আরেকটা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি। এবার আপনারা নিজেরা এটা প্রশ্নটা সলভ করবেন। কি বলেন তো? হি ইজ এ ট্যালেন্টেড স্টুডেন্ট। কে করতে পারবো বলো তো? আর 10 নম্বরে হলো she is a very unhappy girl. কেউ পারবা কিনা বলো তো? যদি বলে he is a talented student তাহলে কি হবে? বলেন, এ আছে কিটা? এ থাকলে কে আসবে? আমরা বলছিলাম থ্যাংক ইউ। কে আসবে? হোয়াট এ। থ্যাংক ইউ ওমর। তাহলে কি আসবে? হোয়াট এ ট্যালেন্টেড স্টুডেন্ট। ইজটা কোথায় চলে যাবে? শেষে না? হোয়াট এ ট্যালেন্টেড স্টুডেন্ট। ট্যালেন্টেড স্টুডেন্ট কি হবে? হি ইজ। সাবজেক্ট ভার্ব কোথায় চলে গেল? পিছনে। ম্যাক্সিমাম এটা কিন্তু বেশি আসে এরকম। আচ্ছা, যদি বলে এ ভেরি আসলে কি আসবে? এখানেও হোয়াট এ আসবে। এখন তোমার কাছে প্রশ্ন, এখানে আনহ্যাপি আছে। কি আছে? আর্টিকেলের নিয়ম অনুযায়ী হোয়াট এ হবে নাকি হোয়াট এন হবে? এখানে যেহেতু আনহ্যাপি আছে, ইউ দিয়ে শুরু হলে এ ই আই ও ইউ এরকম কোন সেন্টেন্স যদি থাকে তাহলে এন আসবে। কি আসবে? তাহলে কি আসবে? হোয়াট এন। কি আসবে? এখানে আর এ আসবে, এখানে আসবে হোয়াট এন আনহ্যাপি গার্ল। Unhappy girl she is. তাহলে একবার সাম আপ করলে আমরা পুরো ক্লাসটা পেয়ে যাচ্ছি যে যদি ভেরি থাকে তাহলে কে আসে বলো? শুধু ভেরি থাকলে কে আসবে?
আর হাউ থাকলে ভেরি, আর এ ভেরি থাকলে যদি শুধু ভেরি থাকে আর সাবজেক্টের ভার্ব কোথায় চলে যাবে? আবার আসলে একটা চিহ্ন দিতে হবে। যদি ইট ইজ এ ম্যাটার অফ সরো থাকে তাহলে কে আসে? এলাস। কোটা দিতে হবে? এলাস। যদি ইট ইজ এ ম্যাটার অফ জয় হয় হুররে। তারপরে আই উইশ থাকলে কি হবে? ইফ। আবার যদি আই উইশ থাকে আমরা আবার কি দিয়ে করতে পারি? শুধু হ্যাডটাকে সামনে আনি করতে পারি। যদি আই হ্যাড থাকে তাহলে হ্যাড আই হয়ে যাবে। কি হয়ে যাবে? হ্যাড আই। এরপরে দেখো, আর যদি থাকে আই উইশ থাকে আমরা উড দ্যাট দিয়ে করতে পারি। উড দ্যাট আই ওয়্যার এ হি। আচ্ছা, হি ইজ এ ট্যালেন্টেড স্টুডেন্ট যদি বলা হয় তাহলে কি আসবে? হোয়াট এ ট্যালেন্টেড স্টুডেন্ট হি ইজ। এরপর শি ইজ আ ভেরি, মাঝে মধ্যে এখানে এ ভেরি না বসে কিন্তু শুধু এ বসছে এখানে, দেখছো? এ দিয়ে থাকলে আমরা হোয়াট এ দিয়ে করতে পারবো। আর শি ইজ আ ভেরি আনহ্যাপি গার্ল, কেন এখানে এন আসলো বলো তো? আনহ্যাপি, আনহ্যাপি রে কি দিয়ে শুরু হয়েছে? ইউ দিয়ে, ইউটা আয়ের মতো উচ্চারণ হয়েছে, তাই আমরা এখানে কি দিলাম? এন দিলাম। তাহলে এটা হলো আমরা আজকে কি করলাম? অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি এবং এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ। একবার সবাই বলো, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে শুরুতে কে থাকে? অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট এবং তোমার নাম কি? ঈশান। থ্যাংক ইউ। সবাই ঈশানের জন্য একটা হাততালি দাও। ফাইন। এবার তোমরা তোমাদের মধ্য থেকে তুমি দাঁড়াও, ক্যামেরাটা দাও ওর দিকে। হ্যাঁ, ইয়েস। তুমি বলবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব কোথায় থাকে? এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব কি শুরুতে থাকবে নাকি শেষে থাকবে? শুরুতে থাকলে তোমরা বলো, তাফসীর বলো। দাঁড়াও, তাফসীর দাঁড়াও। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব শুরুতে থাকে নাকি এক্সক্লেমেটরি সেন্টেন্সে শুরুতে থাকে? এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব শুরুতে থাকে, শেষে থাকে। থ্যাংক ইউ। তাফসীরের জন্য একটা হাততালি দাও। তুমি বলো, এবার বলো অ্যাসার্টিভ সেন্টেন্সে কেন শুরুতে থাকবে? অ্যাসার্টিভ মানে কি? এ দিয়ে শুরু হয়েছে কিনা? অ্যাসার্টিভ শব্দটা কি দিয়ে শুরু হয়েছে? এতে আগে। আবার বলেন আগে, আবার এস এর সামনে। বুঝতে পারছেন? আগে সামনে সাবজেক্ট। বলেন কি? আগে সামনে সাবজেক্ট। এস না, এ ডাবল এস না, তাহলে আগে সামনে সাবজেক্ট। তাকে কি বলবো আমরা? সাবজেক্ট থাকলে তাকে, সাবজেক্ট আর ভার্ব যদি থাকে তাকে আমরা কি বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স। আর সাবজেক্ট আর ভার্ব যদি পিছনে চলে যায় তখন তাকে কি বলবো? বলেন কি হবে? সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। কখন হবে? সাবজেক্ট আর ভার্ব যদি শুরুতে থাকে। তাহলে এই বাক্যগুলো অ্যাসার্টিভ। কারণ কি? শি, হি এগুলো সবগুলো কোথায় আছে? সামনে আই আছে। আই দিয়ে না, আই উইশ, উইশটা হলো ভার্ব এখানে। তাহলে যেখানে সাবজেক্ট আর ভার্ব শুরুতে থাকবে তাদেরকে কি বলবো আমরা? অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য হাততালি।